ফেসবুক লাইভে আজকে আরও একবার এলাম। এখন যারা রয়েছেন তাদের স্বাগত, আমার সঙ্গে যারা থাকছেন, পরে যারা ইউটিউবে দেখবেন তাদেরকেও স্বাগত। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং পরবর্তীতে ইউটিউবে আপনারা দেখতে পাবেন এই অনুষ্ঠান। রবিবারের রাত পোহালেই নতুন যে সংসদ ভবন রয়েছে সেখানে নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠান প্রসঙ্গেই একটা বিষয় বলতে এই লাইভটায় চট করে চলে এলাম। খুব বেশিক্ষণ সময় নেব না, অল্প সময়ই একটা বিষয় মনে হলে আপনাদের সঙ্গে আলোচনা করি। আপনারা যেমন পরে দেখে অনেকে মতামত দেন বা ইনবক্সে জানান, আশা করব জানাবেন, কারণ অষ্টাদশ লোকসভা নির্বাচনে গোটা দেশ জুড়ে মানুষজন অংশগ্রহণ করেছেন। সেখানে আমরা প্রত্যেকে মনোনীত প্রার্থীদেরকে এগিয়ে দিয়েছি এবং শেষ পর্যন্ত ভোটের ফলাফলও 4 জুন বেরিয়ে গিয়েছে প্রকাশ্যে আসার পর। আগামীকাল অর্থাৎ রাত পোহালেই আগামীকাল সোমবার নতুন যে সংসদ ভবন সেখানে এই নবনির্বাচিত সাংসদরা শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ করাবেন যিনি, সেই প্রোটেম স্পিকারের দায়িত্ব রয়েছে ভর্তৃহরি মেহতাবের উপর। ভর্তৃহরি মেহতাবকে এবং প্রোটেম স্পিকারের দায়িত্ব তাকে কেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিয়েছেন এটা নিয়ে একটু চাপানুতর চলছে। সেই চাপানুতর প্রসঙ্গেই আপনাদের অবগত করতে এই লাইভে এলাম মধুরিমা এবং এবার লোকসভা ভোটের মধ্যেই কিন্তু এই হাওয়া মোড়ক অর্থাৎ ভর্তৃহরি মেহতাব দল বদলেছেন। আর রাজনীতিতে এই দল থেকে ওই দলে যাওয়া গোটা দেশ জুড়ে সে ইতিহাস রয়েছে, আমরা বারবার দেখেছি। এবার এই ভর্তৃহরি মেহতাব যিনি, তিনি নবীন পট্টনায়কের দল বিজেডি ছেড়ে, অর্থাৎ ওড়িশার রাজনীতির কথা বলছি, বুঝতেই পারছেন যখন নবীন পট্টনায়কের কথা উঠছে, সেই বিজেডি দল ছেড়ে বিজেপিতে সামিল হন। আর এই দল বদলের উপহার হিসেবেই শোনা যাচ্ছে যে তাকে এই প্রোটেম স্পিকারের পদটা দেওয়া হয়েছে। প্রথমে শোনা যাচ্ছিল এই পুরস্কার হিসেবে তাকেই লোকসভার অধ্যক্ষ পদে বসাতে চেয়েছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব, কিন্তু এদিন আচমকাই প্রোটেম স্পিকার হিসেবে তাঁকে বেছে নেওয়া হয়েছে। উল্লেখ্য, লোকসভার নবনির্বাচিত সাংসদদের শপথ বাক্য পাঠ করানোর পাশাপাশি স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনে মূলত প্রিসাইডিং আধিকারিকের ভূমিকাও থাকবে এই প্রোটেম স্পিকারের, অর্থাৎ ভর্তৃহরি মেহতাবের ক্ষেত্রে তাকে কিন্তু অনেকগুলো দায়িত্ব পালন করতে হবে। এখন এই দায়িত্বগুলো উপহার স্বরূপ দেওয়া হয়েছে কিনা সেটা নিয়ে একটু চাপানুত্তর প্রশ্ন উত্তর পর্ব চলছে। গত বৃহস্পতিবারই নিজের এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু। নতুন নির্বাচিত সাংসদদের শপথ বাক্য পাঠের বিষয়ে প্রোটেম স্পিকারকে সহায়তা করার জন্য আরও 5 জন ডেপুটি স্পিকারের ভূমিকা থাকে। আরও 5 জন সাংসদকে মূলত এই দায়িত্ব দেওয়া হয় এবং ওই 5 সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকে সাংসদ টি.আর. বালু, বিজেপি রাধামোহন সিংহ এবং ফগ্গন সিং কুলস্তে ও কংগ্রেসের কে. সুরেশ। রীতি অনুযায়ী সবচেয়ে প্রবীণ সাংসদই, অর্থাৎ একটানা জয়ী হয়েছেন এরকম প্রোটেম স্পিকারের দায়িত্ব পালন করেন বা পান। এই পদের দাবিদার ছিলেন কেরলের কংগ্রেসের সাংসদ কে. সুরেশ। তিনি মাভেলিক্কারা আসন থেকে টানা 8 বার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, কিন্তু তার পরিবর্তে প্রোটেম স্পিকার করা হয়েছে এই দলবদলু কটকের বিজেপি সাংসদ ভর্তৃহরি মেহতাবকে। 1998 সালে বিজু জনতা দলের হয়ে ওড়িশার কটক থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। পরবর্তী ক্ষেত্রে 1999, 2004, 2009, 2014, 2019 সালের নির্বাচনেও বিজু জনতা দলের হয়ে কিন্তু জয়ী হন তিনি। স্বাভাবিকভাবেই বিরোধীরা বেশ চটেছেন, যে কথা আমি প্রথম থেকেই বলছিলাম, যে কাণ্ডটা নিয়ে চাপানুতর রয়েছে। শোনা যাচ্ছে শপথ চলাকালীন 3 জন ডেপুটি স্পিকার, অর্থাৎ যে 5 জনের কথা বললাম তাদের মধ্যে থেকে 3 জন ডেপুটি স্পিকার, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকের টি.আর. বালু এবং কংগ্রেসের কে. সুরেশ স্পিকারের চেয়ারে বসবেন না। তাই যদি হয় তাহলে ভর্তৃহরি মেহতাবকে মাত্র 2 জন ডেপুটি সহায়তাতেই কিন্তু গোটা শপথ বাক্য পাঠের কর্মসূচি সম্পন্ন করতে হবে। নতুন সংসদ ভবন গত বছরই আমরা দেখেছি হৈ হৈ করে জনগণের সামনে নিয়ে আসা হয়েছে এবং এই সংসদ ভবনে প্রথমবারের জন্য এবার নতুন নির্বাচিত সাংসদরা শপথ বাক্য পাঠ করতে চলেছেন, যেখানে কঙ্গনা রানাওয়াতও থাকবেন।
এবং বাকিরাও থাকবেন, সেই দায়িত্ব যাকে দেওয়া হয়েছে প্রোটেম স্পিকার হিসেবে, সেই প্রোটেম স্পিকারের দায়িত্ব পাওয়া নিয়েও কিন্তু একটা গন্ডগোল রয়েছে। কারণ হঠাৎ করেই তাকে দলবদলের উপহার স্বরূপ এই দায়িত্বটা দিয়ে দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে, এবং সেই অভিযোগ থেকেই কিন্তু এই যে মোট 5 জন সহকারী ছিলেন, তাদের মধ্যে থেকে 3 জন ইতিমধ্যেই বলেছেন যে সেই চেয়ারে বসবেন না। এরপর কি হয় সেই ঘটনাটাই রাত পোহালে বোঝা যাবে আগামীকাল, যখন নবনির্বাচিত সাংসদরা নতুন সংসদ ভবনে প্রথমবারের মতন এই শপথ বাক্য পাঠ করতে চলেছেন যখন, সেই সময়ের জন্য আপাতত অপেক্ষা করতে হবে। এইটুকু ছোট্ট তথ্য আপনাদের জন্য নিয়ে এসেছিলাম আজকের মধুরিমা এবংয়ে। কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর কি কি বিষয় নিয়ে কথা বললে আপনাদের ইন্টারেস্টিং লাগবে সেটাও জানাবেন। আর অবশ্যই দৃষ্টিভঙ্গির ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপাতত শুভরাত্রি, ভালো থাকবেন।